আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আমাল তদবির চিকিৎসা ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার আহমদ। ভালো ভালো তদবির এবং চিকিৎসা পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রতিবার নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন ইদানিং আমাদের মাঝে রাসেস ভাইপার নামে একটি সাপ দেখা দিয়েছে। এটি সর্বপ্রথমে ভুলাতে দেখা দিয়েছিল। এখন এই সাপটি মোটামুটি প্রায় বেশ কিছু জেলায় ছড়িয়ে পড়েছে। আর এই সাপটি বিশেষ করে পদ্মা নদীর আশপাশে যে এলাকাগুলি আছে ওই এলাকার মধ্যে বিশেষ করে বেশি ছড়িয়ে পড়েছে। এই সাপটি খুবই বিষাক্ত একটি প্রাণী। পৃথিবীর মধ্যে প্রাণীর মধ্যে থেকে এই সাপটি হচ্ছে খুব বিষাক্ত একটি প্রাণী। আর এই সাপটি যাকে সুবল দিয়েছে খুবই কম সময় সেই লোকটি বেঁচে থাকে। সে বুঝতেও পারে না যে সে যে ধ্বংসের পথে চলে যাচ্ছে। এবং এই সাপটি 20 থেকে 40 থেকে 80টা বাচ্চা দিয়ে থাকে। এটি খুবই তাড়াতাড়ি তার বংশ বিস্তার করতেছে। এখন হচ্ছে বর্ষাকাল, আমরা সকলেই সতর্ক থাকব এই সাপটি থেকে। এবং 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। এই দোয়াটি যদি আমরা সকাল এবং সন্ধ্যা, ফজরের পর এবং মাগরিবের পর 3 বার পড়ি, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষাক্ত প্রাণী থেকে হেফাজত করবেন। এই হাদিসটি আছে তিরমিজি শরীফের 3604 নম্বর হাদিসের মধ্যে আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর সব পূর্ণ কালিমার উসিলায় তার সৃষ্টির সকল প্রাণীর অনিষ্ট থেকে। আমরা যদি সকাল সন্ধ্যা এই দোয়াটি পড়ি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার উসিলায়, এই আমলের বদলতে আমাদেরকে রাসেস ভাইপার এই অনিষ্ট এই বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে তার মধ্য থেকে যত প্রকার বিষাক্ত প্রাণী আছে সকল প্রকার বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ তাআলা এই দোয়ার বদলতে আমাদেরকে হেফাজত করবেন। আমরা যারা এই দোয়াটি পারি তারা পড়ব, আর যারা পারি না তারা শিখে নিব, আর যারা ছোট আছে তাদেরকে আমরা পরে ফুঁক দিয়ে দিব। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আবু সুহাইল রহমতুল্লাহি আলাই তার সময়ে এক মেয়েকে সাপে সুবল দিয়েছিল। তখন তার খবর নিয়ে দেখা গিয়েছিল তার কোনো কিছু হয় নাই। আমরাও যদি ইস্তেকামতের সাথে এই আমলগুলি করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষাক্ত প্রাণী থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটি পড়ার উসিলায় আল্লাহ তাআলা তাকে বিষাক্ত প্রাণীর সুবল থেকে আল্লাহ তাআলা, সুবল হওয়ার পর যে একটা ক্ষতি হওয়ার কথা ছিল সেই ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করছেন। এই জন্য আমরা সকলেই সতর্ক থাকব এই রাসেস ভাইপার এই সাপ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেফাজত করেন। এবং আমাদের আশপাশ সকলেই খেয়াল রাখবো, যেহেতু এখন বর্ষাকাল এবং বাড়ির আঙ্গিনায় যদি ঝুড়চাপটা থাকে তাহলে সেগুলো আমরা পরিষ্কার করে রাখবো। আমাদের সকলকে যেন এইসব বিষাক্ত প্রাণী থেকে হেফাজত করেন। এবং বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। অনেক জেলার মধ্যে যেহেতু এই সাপটা ছড়িয়ে পড়েছে, এই জন্য আমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিব যেন সকলের মাঝে পৌঁছে যায় এবং এই ভিডিওটি দেখে যেন আমল করে যেন উপকৃত হতে পারে এবং আল্লাহ তাআলা যেন সকল প্রকার অনিষ্ট এবং বিষাক্ত প্রাণী থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মধ্যে এবং আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।